রাজনীতিবিদ ও প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, অন্যথায় নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না। তিনি আরো বলেন, ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। যথাসময়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই নির্বাচন আদায় করে নেব ইনশাল্লাহ। তার পোস্টে মন্তব্যের ঘরে মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন, ভোট হয় যোগ্য ব্যক্তি নির্বাচিত করার জন্য। আমরা যোগ্য ব্যক্তি পেয়ে গেছি, আগামী ৫ বছর ভোট দিতে চাই না। প্রফেসর ইউনূসের হাতে দেশ থাকুক আর ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়, এই ধারণা ভুল। জনগণের ম্যান্ডেটে এই সরকার গঠিত। গণঅভ্যুত্থানই গণতন্ত্র। আবির হাকিম নামে আরেক ব্যক্তি লিখেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এবং একজন গণতন্ত্র চর্চাকারী দলের নেতা হিসেবে ইশরাক হোসেনের এই দাবির সঙ্গে সারা দেশের মানুষের একমত হওয়া উচিত। যারা হাহা দিতেছেন, আপনারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ দ্রুত নির্বাচনের দাবি তুলে সেই নির্বাচনে প্রফেসর ইউনূসকে জিতায় আনেন। এতে করে গণতন্ত্র টিকবে, আপনাদের কাঙ্ক্ষিত ৫ বছর সময় পাবেন, নইলে দিন শেষে আবার রাজনীতির কালো যুগ ফেরত আসবে। জাহিদুল ইসলাম লিখেছেন, আপনি ইয়াং, আপনাকে ইয়াং জেনারেশন পছন্দ করে, সে গ্রহণযোগ্যতাও হারাবেন না আশা করছি। দেশের অর্থনীতি, দেশের মানুষের স্বার্থে কমপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ২ বছর সময় দিতে হবে। যিনি বা যারা এই মুহূর্তে তার বিরোধিতা করবে, সেই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। সিদ্ধান্ত আপনার। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন। সে বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, একটি মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে নির্বাচন নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বিএনপিও চায় আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নিবে। অতীতে হেফাজত ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, প্রধান উপদেষ্টা অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন। সে বিষয়ে হেফাজতের সঙ্গে বিএনপি একমত হয়েছে। এদিকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে বাংলাদেশে জাতীয়তাবাদী দল ফের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। বিএনপির প্রত্যাশা, জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে, অন্যথায় দলটি আন্দোলনে নামার পরিকল্পনা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে আমরা বলবো, যে যে বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তা পরিষ্কার করতে হবে, কারণ আমরা জাতির মধ্যে একটি অস্থির ভাব লক্ষ্য করছি। একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, যদি এ বিষয়ে কোনো বিলম্ব হয় তাহলে সমস্যা নিরসন করতে আমরা আমাদের বক্তব্য নিয়ে জনগণের সামনে হাজির হব। এটিকে আপনি আন্দোলনও বলতে পারেন। গণতান্ত্রিক নীতির ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের সামনে যাব।